কথাই আছে, রতনে রতন চিনে। কলকাতা নাইট রাইডার্স রতন চিনেছে। বাংলাদেশি রতনকে কিনেছে 9,20,00,000 টাকা। মুস্তাফিজ যেন সবার নজর কেড়েছে। নিলামে যখন মুস্তাফিজের নাম উল্লেখ করা হয় তখন কাড়াকাড়ি শুরু হয়ে যায়। কে আগে দলে বেরাবে তা নিয়ে চলে নানান তুমুল লড়াই। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়ে যেতে সক্ষম হয়েছে। চলুন একটু মুস্তাফিজকে নিয়ে আলোচনাটা করি। মুস্তাফিজ বাংলাদেশের সবচাইতে বাজিমাত একজন বোলার। প্রত্যেকটা ম্যাচে বাজানো দরকার হয় না, না বাজিয়ে ম্যানেজমেন্টরা তাকে স্লিপ করে। এক কথায় বলতে গেলে মুস্তাফিজ বোলিং এ অসাধারণ ফিনিশিং। তার বল ব্যাটারদেরকে হিমশিম খাওয়াতে সক্ষমতা রাখে। শুধু তাই নয়, ব্যাট চালাতেও তার শরীর দুর্বল হয়ে যায়। শুধু মুস্তাফিজ তাই না, মুস্তাফিজ সাকিবের পরের অবস্থান গ্রহণ করেছে। মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে অনেক আনন্দিত। নিজে এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মুস্তাফিজকে নিয়ে একটু সংশয় আছে। বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে, 3টি টি-20, 3টি ওয়ানডে ম্যাচ। গত মাসে সেই খেলার জন্য মুস্তাফিজ আসতে পারে বাংলাদেশে। তাতে আইপিএল এ কয়েকটি ম্যাচ মিস করতে পারে মুস্তাফিজুর রহমান। এই তথ্যটি এখনো নিশ্চিত না, বিসিবির পক্ষ থেকে এখনো চূড়ান্ত হয়নি।